ইজ ইকুয়াল টু কমা দিয়ে এস। আমি এখানেও লিখতে পারতাম প্রিন্ট নাম্বার অফ ইটারেশন ইজ ইকুয়াল টু i মাইনাস 1। এখানে প্রশ্ন হচ্ছে আমার i মাইনাস 1 কেন করলাম? কেন আমি i মাইনাস 1 করলাম? why not I only? কেউ একটা স্যার i মাইনাস 1 তিনটা কি মানে কিটা করতে বলছিলেন যেন? বলো, বুঝতে পারলাম না কথাটা। লেস দ্যান ইকুয়াল টু বলেছেন তো? লেস দ্যান ইকুয়াল টু কোথায়? না, আমি লেস দ্যান ইকুয়াল টু n বলেছে। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু n বলেছি। হ্যাঁ, আপনি মানে আই তো বাদ দিয়ে ওটার সঙ্গে সম্পর্ক নয় কিন্তু। আর কেউ কিছু? স্যার, আমি যদি রেঞ্জটা 9 দিই, আমার যখন লাস্ট টাইম 9 এর জন্য ইটারেট হবে তখন তো আমার 9 প্লাস 1 10 হয়ে যাবে, তখন এটা ব্রেক করবে। এটা যখন ঘুরছে, আমি সাপোজ n ইজ ইকুয়াল টু আমি 9 দিয়েছি, ঠিক আছে? সাপোজ আমি n ইজ ইকুয়াল টু 9 দিয়েছি, মানে 1 2 3 4 করে বাড়তে বাড়তে যখন 9 হলো তখন এটা স্যাটিসফাই করলে ভেতরে ঢুকলো। তারপরে 9 এর জন্য ভেতরে ঢুকলো, এটা i প্লাস 1 মানে 9 প্লাস 1 মানে 10 হয়ে গেল। তারপর এসে এটা স্যাটিসফাই করবে না, তবে বেরোবে। তখন i এর ভ্যালু কিন্তু 10 হয়ে বসে আছে। তার মানে আমি কি 10 বার লুপ করেছি, ইটারেট করেছি? করিনি, আমি 9 বার করিয়েছি। ওই জন্য প্রিন্ট করছে i মাইনাস 1, এটাই তার কারণ। ঠিক আছে, বেশ। পরেরটা হয়ে গেছে 1 4 9 16 25। সবাইকে বলছি এটা করতে। এটা শুধু ডিসপ্লে করবে? শুধু ডিসপ্লে, কোনো সাম কিছু না। দাঁড়া একটুখানি, সবাই একটুখানি ভাবুন, তারপরে 1 4 9 16 25 এরকম ভাবে যাবে। এটা কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, সবসময় লুপে কেন প্রিন্ট আউটপুট এরকম আসছে এটা কিন্তু বলা যা থাকে না। এটাই কিন্তু কোডিং এর মেন কাজ, যে কি হবে সেটা কিন্তু আমাকে ভাবতে হবে বা আমাকে লজিকটা বার করতে হবে। প্রবলেম দিচ্ছে।
লোক এটা আগে একটুখানি ইয়ে করে নি, তারপরে আচ্ছা ইয়ে অঙ্কিতা একবার তুই স্ক্রিনটা শেয়ার কর এই প্রবলেমটার জন্য। ওই 1 4 9 16 25 এটা এটা সবাই কি বুঝেছিস? আরো বুঝতে অসুবিধা আছে? এই সংখ্যাটা কিন্তু আছে প্রত্যেকটা স্কোয়ার, প্রথমে একটা 1 তার স্কোয়ার, তারপরে 2 আসছে তাহলে 2 এর স্কোয়ার, তারপরে 3 আসছে 3 এর স্কোয়ার, তারপরে 4 আসছে 4 এর স্কোয়ার, তারপর 5 আসছে 5 এর স্কোয়ার, শুধু এইরকম ভাবে বেড়ে যাচ্ছে। এইটাকে আমি প্রিন্ট করছি। প্রথমে i এর ভ্যালু 1 তাহলে 1 into 1 তাই আসছে, তারপর i is equal to 2 তাই প্রিন্ট করছি 2 into 2 4, তারপরে এটা হচ্ছে 3 তাহলে এটা হচ্ছে 3 into 3, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমি প্রিন্টটা নিয়ে যাচ্ছি। ক্লিয়ার এটা? অঙ্কিতা স্ক্রিনটা শেয়ার কর, সবাই তোমরা দেখিয়ে রাখো। দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখতে পাই। একটু বড় করে দে, আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে প্রবলেমটা? কিচ্ছু নেই, সিম্পল 3 লাইনের প্রোগ্রাম। আউটপুটটা কি আসছে? একটু নামা দেখতে পাচ্ছি না এটাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কোনটা একবার সবাই দেখো। আচ্ছা চলো, আমি এবারে সবাইকে এটা বুঝতে অসুবিধা আছে কিছু? বোঝা গেছে? কারো প্রবলেম থাকলে একটুখানি বল। দেবস্মিতা বোঝা গেছে? ওকে, আমরা নেক্সট একটা প্রবলেমে যাচ্ছি। ইটস এ ভেরি নাইস প্রবলেম। আমি এরকম ভাবে বলছি প্রবলেমটা। সাপোজ আমাকে একটা আউটপুটে প্রিন্ট করতে হবে, যেমন এখানে করলাম 1 তারপরে 4 তারপরে 9 এরকম করলাম। এটা একটু অন্যরকম হবে, এখানে প্রিন্টটা হবে সাপোজ একটা স্টার্টিং ভ্যালু আমি এদিকে লিখি। আমি একটা স্টার্টিং ভ্যালু নিচ্ছি s, এটা নিচ্ছে s, এটা ইউজার ডিফাইন একটা ভ্যালু। তারপরে আমি একটা নিচ্ছি এন্ড ভ্যালু, এটা নিচ্ছি ই। স্টার্টিং ভ্যালু s, এন্ড ভ্যালু হচ্ছে ই, এটা নিয়েছি আমরা। এইবার আমি কি করছি, আমি একটা লুপ নেব। লুপটা i এর ভ্যালু ভ্যারি করবে কিরকম ভাবে? এটা ভ্যারি করবে s থেকে ই অবধি লুপটা চলবে। আউটপুট কি আসবে? আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে যে i n, মানে এটা আউটপুট মানে হচ্ছে বেসিক্যালি i n plus 1 এর আউটপুটটা আমি চাইছি, ঠিক আছে? মানে আমি যে আউটপুটটা চাইছি এখন সেটা প্রিভিয়াস আউটপুটের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে i n plus 1 is equal to i n যা ছিল সেটার সঙ্গে অ্যাড করছি আমি 3 ইফ এখন i এর যা ভ্যালু সেই ভ্যালুটা যদি প্রাইম হয়। আমার তো মানে পিকচারটা ক্লিয়ার না, মানে খুব বুঝতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, আমি আর একবার লিভ করে আমি একবার জয়েন করছি, অনেক সময় ক্লিয়ার হয়ে যায় ছবিটা। আমি বললাম যে আমার একটা, আমি প্রিন্ট করবো তো, আমি একটা আউটপুট চাইছি। আউটপুট গুলো কিরকম হবে?
প্রিভিয়াস যে ভ্যালুটা পেয়েছিলাম সেইটার সঙ্গে 3 অ্যাড হবে যদি আই নাম্বারটা প্রাইম হয়। ঠিক আছে, যেমন আমি বলি, আমি বললাম আমি 1 থেকে 20 অব্দি রেঞ্জ বলে দিলাম, এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার ই। ঠিক আছে, আমি বললাম যে আমার স্টার্টিং ভ্যালু হচ্ছে 1 আর এন্ড ভ্যালু হচ্ছে 20, তাহলে 1 থেকে 20 হচ্ছে আমার রেঞ্জ। আমি কি প্রিন্ট করব? আমি প্রথম 1 প্রিন্ট করলাম, তারপরে এবার i is equal to 2 হবে, চেক করবো 2টা কি প্রাইম। 2 যদি প্রাইম হয়, 2 যদি প্রাইম হয় তাহলে আমি কি করব? আমি এটার সঙ্গে 3 অ্যাড করব, আর যদি প্রাইম না হয় তাহলে আমি এটার সঙ্গে মানে i n এর সঙ্গে এটা আমি 5 অ্যাড করব if i not prime। লুপ যেটা ঘুরছে 1 1 1 1 করে, তাহলে সেই ভ্যালুটা ডিপেন্ড করবে i এর উপর, মানে প্রিভিয়াস আউটপুট যেটা ছিল তার সঙ্গে একবার 3 অ্যাড করবে, একবার 5 অ্যাড করবে। যেমন উদাহরণ বলি, আমি প্রথম একটা হচ্ছে 1 আমরা নরমালি ধরে নিই, প্রাইম ধরে নিই, তাহলে প্রথম i এর ভ্যালু আমি নিলাম, প্রথম ভ্যালু আমি 1 প্রিন্ট করলাম, যা আমার স্টার্টিং ভ্যালু সেটা প্রিন্ট করলাম, তারপরে i এর ভ্যালু হচ্ছে আমি 1। ঠিক আছে, i এর ভ্যালু ইনিশিয়ালি 0 রেখেছিলাম, তারপরে i এর ভ্যালু হলো 1। এবার চেক করছি i প্রাইম কিনা। i 1 যদি প্রাইম হয় তাহলে পরের ভ্যালুটা হবে 1 plus 3, it is 3। তারপরে i is equal to 2, এবার চেক করবে 2টা কি প্রাইম। 2 যদি প্রাইম হয় তাহলে কি করব? আমি আবার 3 এর সঙ্গে 3 অ্যাড করব, আর যদি এটা প্রাইম না হয় তাহলে আমি কি করব? তাহলে এটাকে আমি 3 প্লাস, যদি প্রাইম না হয় তাহলে 5 অ্যাড করব, আর যদি প্রাইম হয় 3 অ্যাড করব। ঠিক একইভাবে i যখন 3 আসবে তখন আমরা লাস্ট যে ভ্যালুটা এখানে পেয়েছিলাম তার সঙ্গে 3 কিংবা 5 অ্যাড করবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ i। এইরকম ভাবে প্রিন্ট করতে করতে যাবে। এইবার আমাকে চেক করতে হবে যে আমি কতবার লুপ ইটারেট করলাম। মানে প্রত্যেকবার i এর ভ্যালু আমাকে চেক করতে হবে, i একটা করে ইনক্রিমেন্ট করব, করে চেক করব i টা যে ভ্যালুটা দিচ্ছে সেটা প্রাইম কিনা। যদি এটা প্রাইম নাম্বার হয় তাহলে আমি 3 অ্যাড করব প্রিভিয়াস আউটপুটের সঙ্গে, যদি প্রাইম না হয় তাহলে 5 অ্যাড করব, করে আমি প্রিন্ট করে যাবো প্রত্যেকটা। দিয়ে আমি দেখবো যে আমার এন্ড অবধি পৌঁছাতে কতবার ইটারেট করেছে। করো, এটা সবাই কি করছে। বোঝা যাচ্ছে প্রবলেমটা? বোঝা গেছে তো সবাই? আর বুঝতে অসুবিধা আছে প্রবলেমটা কি করতে বলেছি? বোঝা যায়নি? ওকে ফাইন, চলো আমি 5-6 মিনিট টাইম দিচ্ছি এটার জন্য। চটপট সবাইকে বলি ভাবতে, ভুল হোক যা খুশি হোক কোনো অসুবিধা নেই, তার দায় আমার, কিন্তু প্রত্যেককে বলছি এটা ভাবতে, এটাকে কোড করতে, যা হোক ভুল ভাল যা খুশি হোক কোনো ক্ষতি হোক।
চেক করবে তো, মানে আই এর ভ্যালুটাকে চেক করছে তো, মানে প্রাইম এটা নেক্সট কিন্তু লুপ চলবে। আই এর ভ্যালুটাকে চেক করবে প্রত্যেকবার ইটারেশনে, আই এর যে ভ্যালু আছে সেটা চেক করবে যেটা প্রাইম কি প্রাইম নয়। তাড়াতাড়ি, অনেক সময় দিয়ে দিয়েছি। অর্ঘ হয়নি, দীপ্তেশ, অর্ঘ, প্রণব, স্বামী, শুভদীপ এসেছিল, জয়েন করেছিল। নেট প্রবলেম হচ্ছিল, শুভদীপের খুব নেটের প্রবলেম হচ্ছিল। আমি পাঠিয়ে দিচ্ছি। তোর হয়েছে এটা? না স্যার, প্রাইমটাই স্যার ওখানে একটু প্রবলেম করছে। প্রাইম না, প্রাইমের নিয়ম হচ্ছে কি, প্রাইম প্রথম গুলো প্রাইম চেক করতে হয় না। অঙ্কিতা, এক থেকে পর পর একটা প্রাইম নাম্বার বল। বলছি এক থেকে পর পর কয়েকটা প্রাইম নাম্বার বল। 2, 3, একটা 5, এক তো প্রাইম হয় না। 2, 3, 5, 7, 5, 7 অ্যাকচুয়ালি 11, 2 থেকে মানে একটা আমার দরকার নেই, তাহলে আই এর ভ্যালু যদি 2 আসে তখন থেকে আমাকে এটা চেক করতে হবে। তাহলে প্রথম গুলো এটা কি হয় 2 বা 3, এগুলোকে আমরা চেক করা দরকার লাগে না। কেন বলে দিই বলে, প্রথম অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে কোনো একটা নাম্বার 1 আর সেই নাম্বারটা ছাড়া বাকি কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না। তখন আমি যদি 5 বলি তাহলে 2 থেকে 4 অব্দি, 2, 3, 4 এদের প্রত্যেককে দিয়ে ডিভাইড করে দেখতে হবে যে এরা ডিভিজিবল কিনা। মানে যদি আমরা এরকম ভাবে করি তাহলে একটা লুপের মধ্যে আর একটা লুপ আমাকে নিতে হবে। সাপোজ আমি আই একটা লুপ নিলাম, তার মধ্যে আর একটা লুপ নিচ্ছি, জে এর, ঠিক আছে, আর একটা লুপ সেটা হচ্ছে জে এর জন্য। এবার জে এর ভ্যালুটা কত থেকে কত অব্দি যাবে? জে এর ভ্যালুটা যাবে i-1 অব্দি, মানে জে লেস দ্যান ইকুয়াল টু i-1 অব্দি। এবং জে স্টার্ট হবে কত থেকে? অবভিয়াসলি জে কিন্তু স্টার্ট হবে 2 থেকে, কারণ আমার তার আগে সংখ্যা 1 এর জন্য দেখার দরকার নেই। 2 থেকে আমি এটা দিয়ে দেখবো যে i mod j এটা ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে এটা প্রাইম নয়। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, এইটা করার আগে আমার মনে হচ্ছে এটা একটু সমস্যা হচ্ছে। আমি আরেকটা অন্য প্রবলেম আগে দিচ্ছি, এটাকে করে নিয়ে তারপরে এই প্রবলেমটা সবাই যাও। আমি এরকম একটা বলছি যে আমার একটা এর ভ্যালু গিভেন আছে, সাপোজ স্টার্টিং ভ্যালু গিভেন আছে s, এন্ড ভ্যালু গিভেন আছে e, দুটোই কিন্তু ইউজার ডিফাইন্ড ভ্যালু। এবারে আমি কি করছি, আমি দেখছি যে এখানে সাপোজ আই দিয়ে আমি শুরু করছি, আর এটা কিরকম হবে, এটা হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু ই বাই 2, ঠিক আছে। আর আই ইনক্রিমেন্ট হবে কিরকম ভাবে, আই ইনক্রিমেন্ট হবে আই ইন্টু হাফ, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে ইনক্রিমেন্ট হবে, আর ই বাই 2, আই এর ম্যাক্সিমাম ভ্যালু হবে ই বাই 2, এটা হচ্ছে আই ম্যাক্স হচ্ছে এটা। আর তাহলে এইটা যদি হয় তাহলে এবার এখান থেকে আমাকে ফাইন্ড করতে হবে, এর ভ্যালুটা, মানে ওই লুপের ভ্যালুগুলো প্রপার প্রিন্ট হবে, ঠিক আছে। এটা কম্পারেটিভলি ইজি হবে। চলো এটা আগে প্রিন্ট, এটা আগে করো। আর এখানে কিন্তু বলতে হবে আমার লুপ কতবার ইটারেট করলো।
স্যার আগেরটার আউটপুটটা কি এরকম ধরনের আসবে 1 4 7 12 না 4 দিয়ে নয় তো 4 প্রাইম নয় ও আচ্ছা আচ্ছা যোগ করার পর সরি হ্যাঁ প্রথমে আসছে 1 4 তারপরে 4 7 12 আচ্ছা প্রথম স্টার্ট করেছিস কত থেকে দিয়েছে 1 আর আই তো এস থেকে ই অবধি আই ভ্যালু এস থেকে ই অবধি না আসলে এস প্লাস 1 থেকে দিয়েছি কারণ আমি ফার্স্ট ভ্যালুটাকে আগে প্রিন্ট করিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ফার্স্ট ভ্যালু আগে প্রিন্ট করে নিতে হবে তাহলে এস এর ভ্যালু কত দিয়েছিস এস এর ভ্যালু 1 দিয়েছি আর ই এর ভ্যালু 8 দিয়েছিলাম ই এর ভ্যালু 8 দিয়েছিলি এস ইকুয়াল টু 1 দিয়েছিলি হ্যাঁ ঠিক আছে তারপরে তাহলে ই 8 হলে তাহলে 15 অবধি চলে গেল কি করে না না স্যার আপনি তো ইটারেশন বলেছিলেন এইটা হ্যাঁ হ্যাঁ মানে 8টা ইটারেশন হবে তো বলেছিলেন না 8 ইটারেশন করিনি আমি বলেছিলাম ওইখানে গিয়ে যখন ওই ভ্যালুটা রিচ করবে তখন বন্ধ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি পরেরটা হয়েছে যদি 5 এর এনের রেঞ্জ 5 পর্যন্ত হয় তাহলে কি 30 টাই কেমন হবে 1 3 6 10 15 মানে এই পরেরটা যেটা দিলাম সেটা না স্যার এই যে দিলেন না প্রাইম নাম্বার আর নন প্রাইম ও আচ্ছা প্রাইম নাম্বার হ্যাঁ লজিক বল কেন আসছে 1 তারপরে 3 3 6 10 11 6 10 11 তোরা একটা জিনিস কর না 15 আচ্ছা 15 তোরা একটা জিনিস কর তোরা শুরু করছিস যে সংখ্যাটা সেটা একটু বাড়িয়ে নে 10 থেকে শুরু কর আমি এটাকে আরেকটু ইজি করে দিচ্ছি আমি বলছি তোরা ওই এটা প্রথমেই এটা একটু বেশি চাপ হয়ে যাবে আগে প্রথম যেটা কর ধর এস আমি বলে দিলাম ঠিক আছে এস ভ্যালুটা আমি পেলাম এস এর আমি একটা ধর বলেছি 5 প্রথম চেক করে এস এর যে ভ্যালুটা দিয়েছি সেটা কি প্রাইম
যদি সেটা প্রাইম হয় তাহলে +3 অ্যাড করলাম, আর যদি এটা প্রাইম না হয় তাহলে এটার সঙ্গে ধর আমি যে ভ্যালুটা দিয়েছি এস এর ভ্যালু, তার সঙ্গে এস এর সঙ্গে 3 অ্যাড হবে যদি এটা প্রাইম হয় এস এর ভ্যালু, আর যদি না হয় তাহলে এস ইকুয়াল টু কি আসবে, এস ইকুয়াল টু এস প্লাস 5 হবে যদি নট প্রাইম হয়। এবার পরে যে ভ্যালুটা পেলাম তাহলে এস মডিফাই হলো, আবার সেকেন্ড টাইম চেক করবো যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা এবার প্রাইম না প্রাইম না, যদি সেটা প্রাইম না হয় তাহলে আবার 5 ইনক্রিমেন্ট হবে, যদি প্রাইম হয় তাহলে আবার 3 ইনক্রিমেন্ট হবে। এরকম ভাবে প্রথমটা কর, তাহলে আমার মনে হয় সেটা একটু ইজি হবে। অঙ্কিতা, আচ্ছা বাকি সবাইকেই বলছি যে এই প্রবলেমটাকে একটু সহজ করে নিতে। এস আমার স্টার্টিং ভ্যালু আমি দিলাম, ঠিক আছে? এইবারে এস এর পরের সংখ্যাটা যেটা প্রথমে এস প্রিন্ট করে দিলাম, তারপরে আমি দেখবো পরের সংখ্যাটা কি হবে। তাহলে এস এর সঙ্গে আমি হয় 3 যোগ করব, নয় এস এর সঙ্গে 5 যোগ করব, ডিপেন্ড করছে এস এর যে ভ্যালু আমি দিয়েছি সেই ভ্যালুটা কি আছে, সেটা কি প্রাইম না প্রাইম নয়। যদি প্রাইম হয় তাহলে তার সঙ্গে 3 অ্যাড হবে, প্রাইম না হলে 5 অ্যাড হবে, দিয়ে আবার একটা এস মডিফাইড হলো, তাহলে এস ইজ ইকুয়াল টু এটা কিংবা এস ইজ ইকুয়াল টু এটা, দুটো যে কোনো একটা হবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এস whether it is prime or not। তাহলে তারপরে যে ভ্যালুটা পেলাম সেটাকে আবার চেক করলাম, সেটা কি প্রাইম, তাহলে আবার 3 অ্যাড হবে, তাহলে 5 অ্যাড হবে। এরকম ভাবে প্রত্যেকবার চেক করে যাবো এটা লুপের মধ্যে যে এস যেন কোনো অবস্থায় গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু ই যেন হয়, তখন এটাকে যেন ক্রস করে বেরিয়ে না চলে যায়। তারপর আমি চেক করব আমার নাম্বার অফ ইটারেশন কটা হলো। এগুলো কিন্তু খুব কমন প্রবলেম, কিন্তু আমার ভীষণ শক্ত নয় কিন্তু এগুলো। সেকেন্ড প্রবলেমটা খুব বুঝতে পারছি না, এই এটা না এটা সেকেন্ড দেখতেছে যে সেকেন্ড ভ্যালুটা লাস্ট এর এক্সাম এই এটা এখন লিখলাম যেটা, ও আচ্ছা এটা দেখ এই বললো না, আমি এক্স ইজ ইকুয়াল টু বললাম 3, ঠিক আছে? এইবারে তাহলে আমি প্রথম 3 প্রিন্ট করালাম, করে এবারে সেকেন্ড ভ্যালুটা আমি কি করে পাবো, চেক করবো এটা প্রাইম না প্রাইম না। যেহেতু 3 প্রাইম, তাহলে এবারে পরের বার কত প্রিন্ট করবে, 3 প্লাস 3 6, এবারে 6টাকে চেক করবো প্রাইম কি প্রাইম না, 6 প্রাইম না, যেহেতু প্রাইম না তাহলে তারপরে এবার প্রিন্ট করবো কত, 6 প্লাস 5 11। এবারে চেক করবো 11 কি প্রাইম, যদি 11 প্রাইম হয় তাহলে তারপরে এবার কত প্রিন্ট করবে, 11 প্লাস 3 13, এই 14। এবারে দেখবো 14 প্রাইম কিনা, না 14 প্রাইম নয়, তাহলে এটা করবো 14 প্লাস 5 21। আবার চেক করছি 21 কি প্রাইম না, 21 প্রাইম না, তাহলে আবার 21 প্লাস 5, ঠিক আছে 26। এইরকম ভাবে যাবে যতক্ষণ না পর্যন্ত ই কে টাচ করছে, ই এর বেশি হবে না ভ্যালুটা।
হয়েছে? প্রচুর সময় লাগছে, কিন্তু এত সময় দিলে হবে না কোডিং এ।
বলো। স্যার যদি 4 থেকে 30 অব্দি রেঞ্জ দিই তাহলে কি আউটপুট এরকম আছে 4, 9, 14, 19, 22, 27? দাঁড়া, এটা কোনটার জন্য? ওই তো এস দিয়ে যেটা চেক আচ্ছা 3 আর 5 কত থেকে দিয়েছিস প্রথম? 4 থেকে 30। 4 ফার্স্টে 4 প্রিন্ট করবে, তারপরে 5 9 9 যদি হয় তারপরে আবার 5 9 5 14 14 এটা আবার 5 21 না 19 প্রিন্ট করেছে কেন? স্যার 14 প্রাইম নাম্বার 9। হ্যাঁ প্রাইম নাম্বার 9 হলেই তো 5 ধরে অ্যাড হচ্ছে। ও আচ্ছা স্যার 19 সরি হ্যাঁ 19 প্রাইম তাই তো 22 এসছে, হ্যাঁ একদম ঠিক এসছে, ঠিক আছে তারপর 27। হ্যাঁ তারপর 27 আসবে, ঠিক আছে। কোডটা এবারে শেয়ার কর গ্রুপে। স্যার একটা প্রবলেম আছে, কি আমি প্রবলেম? যদি এমনি s লেস দ্যান ইকুয়াল টু হোয়াইল লুপটা যদি s লেস দ্যান ইকুয়াল টু e অবধি চালাই তাহলে আমার বোথ টেলস অবধি প্রিন্ট হচ্ছে, মানে লাস্টের মানে 27 তো নন প্রাইম, লাস্টের 27 এর সাথে 5 যোগ হয়ে প্রিন্ট হচ্ছে, মানে হ্যাঁ তো তুই তো 30 লুপের ভেতরে প্রিন্ট করছিস, হ্যাঁ ঠিক আছে। মানে ওটা হবে? হ্যাঁ ওটা নিতে হবে, ওটা না নিতে গেলে ঝামেলা আছে, সেটাও করা যাবে অসুবিধা নেই। তাহলে ওখানে কিছু ভেতরে একটা ব্রেক করে দিবি, ওটা চেক কর যে ওটা ওই যে ভ্যালুটা বেরোলে এসে প্রিন্ট করার আগে চেক কর যে সেই ভ্যালুটা গ্রেটার দ্যান ই নয় তো, গ্রেটার দ্যান ই হয় ব্রেক করে দে, হ্যাঁ তাহলেই হবে। তাহলে সেটা করে 27 অবধি এসছে। হ্যাঁ ঠিক আছে, কোডটা এবার গ্রুপে দেখা, সবাই দেখা। দেখা যাচ্ছে? আমি এখন দেখতে পাইনি, হ্যাঁ একটু বড় কর। y তারপরে ফর i ইন রেঞ্জ, এটা কত থেকে কত? 2 থেকে s অবধি। 2 থেকে s অবধি, 2 থেকে s অবধি s mod j, হ্যাঁ ঠিক আছে, s mod j equal to 0 is equal to 1। হ্যাঁ আচ্ছা ওই আবার একটা ইফ না দিয়ে ওটাকে ভেতরে করে দেওয়া যেত না? মানে এখানে আমি s প্লাস 3 করে দিলাম আর না হয় তাহলে আলাদা করে s প্লাস 5। হ্যাঁ এলস এর, কারণ না হলে যত ইফ বাড়বে তত এটা কমপ্লেক্স হয়ে যাবে প্রোগ্রামটা। হ্যাঁ কি একটা কি জিজ্ঞেস করছি, কে কি জিজ্ঞেস করছিলি? সবাইকে বলছি দেখতে পাচ্ছিস কোডটা সবাই? দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। বলছি আমরা করেছি স্যার। দেখাও অঙ্কিতা, তুই এই জাস্ট কোডটাকে একবার গ্রুপে দিয়ে রাখবি। আচ্ছা আর প্রবলেম করবে। আচ্ছা তাহলে গ্রুপে পাঠা, দরকার হলে গ্রুপে পাঠা ছবি তুলে। ব্রেক দিয়ে করেছে একবার কি দিয়ে করেছিস? স্যার ব্রেক স্টেটমেন্ট ইউজ করে করেছিলাম। আচ্ছা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে, হ্যাঁ ব্রেক দিতে পারিস ঠিক আছে, কিন্তু প্রাইম কি প্রাইম না সেটা চেক করেছিস তো? হ্যাঁ স্যার হচ্ছে স্যার। কত কত আসছে আউটপুট, কি কি আসছে স্যার একবার দেখে নিন তো। দেখা যাচ্ছে স্যার? দাঁড়া আসেনি এখানে, চেক কর। এটা কি আসছে ফর i in range a c plus 1 greater than 1। হ্যাঁ স্যার j greater than 1।
আচ্ছা greater than 1 or 5 in range থেকে j i আচ্ছা তুই প্রথমে j নিয়েছিস পরে i নিয়েছিস আচ্ছা j for I in range equal to 1 I not 1 equal to 0 break তারপরে প্রিন্ট করবো কি স্যার j প্রিন্ট করে দিছি কই প্রিন্ট করেছিস এই তো স্যার ও আচ্ছা else print j just a minute and for I in range j মনে করতে পারি 0 break তাহলে ইনক্রিমেন্টটা কত হয়েছে ও আচ্ছা 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 হ্যাঁ 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 রেঞ্জ হচ্ছে 2, j হ্যাঁ স্যার এই তো ঠিক আছে রান কর স্যার এই যে রান করলাম লোয়ার রেঞ্জ চাইছে আচ্ছা ওই ভ্যালুটা দেখ অঙ্কিতাটা আমরা কত থেকে দেখলাম 4 থেকে দেখলাম না 4 থেকে 30 দে 4 দে স্টার্টিং ভ্যালু 30 আর 30 দে এন্ড ভ্যালু হ্যাঁ স্যার কত আসছে বলে যা নাম্বারগুলো 5 7 11 13 17 5 7 দাঁড়া এক মিনিট 5 7 11 11 13 17 19 23 29 5 থেকে কেন আসছে তাহলে যে ভ্যালুটা দিয়েছিস সেটাকে বাদ দিয়ে করছিস হ্যাঁ স্যার না যদি আমি সেটাকে বাদও দিই তাহলে 4টা কিন্তু আমার ইভেন নাম্বার তাহলে ওটা কিন্তু 5 অ্যাড হবে তাহলে প্রথমে 9 থেকে তাহলে প্রিন্ট স্টার্ট হওয়ার কথা স্যার 4 এর পর তো স্যার 5 হচ্ছে প্রাইম নাম্বার তার জন্য প্রথমে আমি তো 4 দিয়েছি তো ফার্স্ট তাহলে ফার্স্ট এই নাম্বারটাকে চেক করবে এটা যেহেতু প্রাইম নয় তাহলে এবারে কত ইনক্রিমেন্ট হবে 5 করে ইনক্রিমেন্ট হবে তাহলে পরের নাম্বারটা কত আসবে 9 আসবে এবার 9 ও প্রাইম নয় তাহলে 9 এর সঙ্গে আবার 5 যোগ হবে দিয়ে 14 আসবে 14 হলো 14টা যেহেতু নাম্বার আবার প্রাইম নয় তাহলে আবার 5 অ্যাড হলো 19 এলো এর সাথে প্রাইম হয়ে যাবে কোথাও একটা ভুল আছে আবার চেক কর ভেরি গুড অ্যাপ্রোচ বাট চেক কর কোথায় ভুলটা আসছে আমি কোথাও একটা স্যার ইনক্রিমেন্ট করতে আমি কোথাও একটা ভুল করছি কোথাও একটা ইনক্রিমেন্টের গন্ডগোল হচ্ছে অ্যাকচুয়ালি দু রকম ইনক্রিমেন্ট আছে ঠিক আছে যদি প্রাইম হয় আগে প্রথম দেখ তুই কোন ব্লকটা দিয়ে প্রাইম চেক করছিস যে ব্লকে প্রাইম চেক করছিস সেই ব্লকে তাহলে এস ইনক্রিমেন্ট হবে 3 দিয়ে আর যদি আমরা প্রাইম না হয় তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে 5 দিয়ে আবার বলছি যদি প্রাইম হয় আগে চেক কর প্রাইম ব্লক কোনটা চেক করছে কোনটা প্রাইম চেক করছে যদি এটা প্রাইম হয় প্রাইম হলে তাহলে আমার কত ইনক্রিমেন্ট হবে প্রাইম হলে বলো প্রাইম হলে বলেছি 3 করে ইনক্রিমেন্ট হবে আর নট প্রাইম হলে 5 করে ইনক্রিমেন্ট হবে এই ইনক্রিমেন্টটা পরে এখানে দেখানো নেই যার জন্যই ভুল আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো নরমালি ফর লুপে একটু ডিফিকাল্ট হয় ফর লুপে তুই শুধু ইয়েটাকে চেক করতে পারিস প্রাইমটাকে কিন্তু ইনক্রিমেন্টটা হোয়াইল লুপে কারণ ফর লুপ কি হলো ইউনিফর্ম ইনক্রিমেন্ট করে তুই যা বলে দিবি ও তত করে ইনক্রিমেন্ট করতে থাকবে কিন্তু যদি আনইভেন ইনক্রিমেন্ট হয় কখনো 3 কখনো 5 তখন কিন্তু হোয়াইল লুপ ছাড়া উপায় নেই ওকে স্যার ঠিক আছে ঠিক আছে খুব ভালো অ্যাপ্রোচ এই করতে করতেই সেটা হবে ভেরি গুড আচ্ছা নেক্সট আরেকটা দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ আরেকটা দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে যে আই ম্যাক্স লেস দ্যান ওই i/2 e/2 করে এরকম ভাবে ওটা হয়েছে না স্যার ওটা এখন করিনি স্যার এটাই করেছি তাহলে আমি বাড়ির জন্য আমি আরো কতগুলো দিচ্ছি এগুলো নিয়ে একটুখানি চিন্তা কর একটা বলে দিচ্ছিলাম যে ওই e/2 এরকম ভাবে একটা বললাম একটা প্রবলেম দিচ্ছি এরকম যে আমি একটা ভ্যালু মেনশন করছি সাপোজ আমার একটা স্টার্টিং ভ্যালু থাকলো ঠিক আছে ই হচ্ছে আমার এন্ড ভ্যালু
আর এস হচ্ছে আমার স্টার্টিং ভ্যালু। ক্লিয়ার? ই আর এস দুটো বলে দেওয়া আছে। এইবার আমি কি করব, আমি প্রথম এস প্রিন্ট করলাম, পরে যেটা প্রিন্ট করবো সেকেন্ড, সেটা হচ্ছে এস প্লাস এস বাই টু। ঠিক আছে? তারপরে একটা কত করব, তারপরে এস প্লাস এস বাই টু, তারপরে এইটা যেটা হবে সেটা আবার ডিভাইডেড বাই টু প্লাস এস। তাহলে এর মানে লাস্ট আগের যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে এরকম ভাবে বন্ধ করে দেবে। আমি এরকম বলছি, প্রথমে এস পেলাম, ঠিক আছে, পরের বার কত ইনক্রিমেন্ট হবে, এস বাই টু ইনক্রিমেন্ট হবে, তাহলে এস এর সঙ্গে যোগ হবে। এই যে ভ্যালুটা পেলাম তারপরের বার যেটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটার সঙ্গে টোটাল ভ্যালুটা ডিভাইডেড বাই টু আবার হবে। তার মানে এইটা কত আছে, এটা এস প্লাস এস বাই টু, আগের বার পেয়েছি এটা, আর এর সঙ্গে এবারে যোগ হবে কত, এবারে যোগ হবে এটার হাফ হবে, তাহলে এস প্লাস এস বাই টু সেটা ডিভাইডেড বাই টু, এটা আবার যোগ হবে, দিয়ে আবার এই টার্মটা পাবো। তারপরে এবার আবার কি পাবো, এই যে টার্মটা পেলাম সেই টার্মটার সঙ্গে যোগ হবে আবার ওই টার্মটার হাফ, এরকম ভাবে যাবে। মানে ব্যাপারটা কিরকম হলো, আমি সাপোজ 5 থেকে স্টার্ট করছি, তাহলে আমার প্রথমটা হলো 5, তারপরেটা কি হবে 5 প্লাস 5 2, তাহলে এখানে কি হবে 5 প্লাস 5/2, এগুলো সব ইন্টিজারে করে নেয়। ঠিক আছে, আমি বলছি কারণ না হলে ফ্র্যাকশন আসতে আরম্ভ করবে, বিপদ। তাহলে প্রথমবার 5, তারপর এবার 5/2 মানে 2.5 তো হবে না, এটা 2 নেবো, তাহলে 5 প্লাস 2 7, তারপর এবার কত হবে 7 প্লাস 7/2, তাহলে 7 প্লাস 7/2, 7/2 মানে কত, এটা হচ্ছে 3.5। ঠিক আছে, 3.5 কে নিতে পারবো না, নিয়ারেস্ট লোয়ার ভ্যালু নেবো, তাহলে 3, মানে আমরা ইন্টিজার ভ্যালুটা নেবো। তাহলে এইরকম ভাবে এটা এগোবে। ঠিক আছে, তাহলে এই একটা ইয়ে ফর্ম করতে হবে, প্রিন্ট করতে হবে পরপর এলিমেন্ট গুলো। ক্লিয়ার? এটা ক্লিয়ার কি, এটা ক্লিয়ার কি, প্রশ্নটা ক্লিয়ার কি, কারো ডাউট আছে প্রশ্নটাতে? না স্যার। ওকে ফাইন, নেক্সট প্রবলেম বলছি। আচ্ছা, ও এটা আরেকটা জিনিস বলিনি আমরা, এটা কত দূর যাবে স্যার, লাস্ট এটা পিকচার দিয়ে দেন স্যার, গুগলে আমি দেখতে পাচ্ছি, মানে সব এজি আছে। ও আচ্ছা 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 আচ্ছা, না এটা আমি তো রাফেই লিখলাম যাতাভাবে। আমরা এরকম বললাম যে প্রথমবার এস, তারপরের বার হচ্ছে এস এর সঙ্গে তার আগের টার্মটার হাফ, তাহলে এস বাই টু, এটা অ্যাড হলো। তারপরে এবার কি হবে, এই টার্মটা যা থাকলো লাস্ট আপডেটেড ভ্যালু এস এর যা থাকলো সেটার সঙ্গে, মানে লাস্ট আপডেটেড ভ্যালু তো এইটা এস এর, তাহলে এই টার্মটার সঙ্গে আমরা আবার অ্যাড করলাম এই টার্মটার হাফ, তার মানে এস প্লাস এস বাই টু সেটার আবার হাফ, এইরকম ভাবে যাবে টার্মটা। ঠিক আছে, বেশ। আর এটা যাবে s/2 প্লাস s/4 প্লাস s/8 এরকম করে চলে যাবে। সেটা আমি বলছি না, সেটা শর্টকাট করার দায়িত্ব নিজের, আমি এটা বলবো না। আর এটা কতদূর পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এস এর ফাইনাল, প্রত্যেকবার এস মডিফাই হচ্ছে তো, তাহলে লাস্ট যে এস এর ভ্যালুটা হবে সেটা লেস দ্যান ইকুয়াল টু ই বাই টু। ঠিক আছে, ওই জন্য রেঞ্জটা একটু বেশি করে দিবি, না হলে কিন্তু এটা হবে না। এটা 1 নম্বর কোশ্চেন। নাম্বার 2, আমি এরকম দিচ্ছি যে প্রথম একটা স্টার্টিং ভ্যালু বললাম, পরের ভ্যালুটা এরকম হবে যে এটা এস প্লাস 2 হবে ইফ এস ডিভিজিবল বাই 5। ঠিক আছে, আর ডিভিজিবল বাই 5, তাহলে এটা হবে, না হলে এস প্লাস 3 হবে ইফ এস ডিভিজিবল বাই, ইফ এস ডিভিজিবল বাই 7, আর এস প্লাস 4 হবে ইফ এস ডিভিজিবল বাই 3। ঠিক আছে, এরকম ভাবে চলবে কতক্ষণ, till s is less than equal to e। ঠিক আছে, 3টে করে কন্ডিশন আমি দিয়ে দিচ্ছি ইনক্রিমেন্টের। স্যার
হ্যাঁ এর যদি 573 একটা দিয়েও না যায় তাহলে কি হবে? যদি তিনটে দিয়ে ডিভিশন, ও হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আর ডিফল্ট হবে s প্লাস 1, ডিফল্ট কারেক্ট। তাহলে s প্লাস 1 হবে ডিফল্ট, মানে এই তিনটে কেসের একটাও যদি ম্যাচ না করে, এখানেও নাম্বার অফ ইটারেশন শো করতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর মনে পড়ছে না, ঠিক আছে এই এই তিনটেই টাফ। কিন্তু স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বল। স্যার বলছি প্রথমে যেটা দিলেন এসটা যে ওরকম ভাবে কমছে, ধরে এসটা কি ইনিশিয়াল করে বা ইনিশিয়ালি কম হবে কি করে এটা? এটা এই ভ্যালুটা এটা এটা কি আসবে? এর যদি স্যার ফাইনাল ভ্যালু হয় আর ই যদি মানে লাস্ট ভ্যালুটা হয় তাহলে তো ই সবসময় বড়ই হবে। E/2 করলে তো স্যার এস তো স্যার ইয়ের কাজ পর্যন্ত পৌঁছাবে না। এস তো বাড়ছে তো ক্রমশ, এস প্লাস এস বাই 2 তো হচ্ছে গ্র্যাজুয়ালি এস বাড়ে। আমি এখানে এস কেন দিয়েছি, এস মানে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এস প্রথমটা ভ্যালু দিলাম, তারপর এটা কি হবে এস ইকুয়াল টু এস প্লাস এস বাই 2, তারপর এটা কি হবে আবার এস ইকুয়াল টু এস বাই এস প্লাস এস বাই 2। প্রতিবারই তো আমরা এটাই করে যাবো। এটা দেখতে যেরকম লাগছে ব্যাপারটা কিচ্ছু না, এটা মডিফিকেশন কি রকম হচ্ছে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস এস বাই 2 এরকম ভাবে যাবে কতক্ষণ, আনলেস ভ্যালু অফ এস ইজ লেস দ্যান ইকুয়াল টু ই বাই 2। এটা s is equal to s plus s by 2 মানেই হচ্ছে লাস্ট s এর ভ্যালু তার হাফ, সেটা প্রিভিয়াস s এর সঙ্গে অ্যাড হচ্ছে। আমি ওটাকে এরকম ভাবে দেখিয়েছি, ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে ছাড়লাম, সবাইকে গুড নাইট। গুড নাইট।